آمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبة الشهر الشريف پڑھی اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محبতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ illallah la ilaha 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 illallah Muhammadur Rasulullah শুকরিয়া আদায় করতেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে জোতকলসা মোহাম্মদ সিদ্দিক ও মোহাম্মদ আব্দুল সালামের বাড়ির উপরে আয়োজিত এই মহতি মাহফিলে আশা বসার মতন তৌফিক দান করলেন
শুকরিয়া তান, সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সেই নবীজির উপরে যিনি নবীদেরও নবী, সমস্ত মাখলুকের নবী। সুবহানাল্লাহ। মহব্বতের সাথে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় অল্প, অল্প সময়ের মধ্যে আপনারা যদি একটু এলাকাবাসী বসে যেতেন তাহলে আমি ভূমিকা ছাড়াই কিছু আলোচনা করতে পারতাম। এবং যে মানুষগুলো আপনারা বসে আছেন, মেহেরবানি করে একটু খেয়ালের সাথে মনোযোগ সহকারে যদি কথাগুলো শ্রবণ করেন আমলের নিয়তে, তাহলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের খেদমতে কিছু আলোচনা করতে চাই, কিছু পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। অত্র এলাকাবাসীর জন্য আজকে এই জান্নাতের বাগান আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত, ঠিক কিনা? আশেপাশে অনেক জালসা হয়, যেই জালসায় টাকা তুলতে তুলতে জীবন শেষ হয়ে যায়, ঠিক কিনা? নসিহত করার মতন বক্তারও সময় থাকে না, নসিহত শোনার মতন শ্রোতারও, আয়োজকদেরও মন মানসিকতা থাকে না। আয়োজকদের মন মানসিকতা অনেক টাকা উঠবে, বক্তার মন মানসিকতা ওয়াজ যেটুকুই থাক, করতে গেলে টাকা তুলতে গেলে সময় পায় না, ঠিক কিনা? আজকে এই জালসা শুধুমাত্র নসিহতের জন্যই আয়োজন করা হয়েছে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এলাকাবাসী আপনারা কেউ বঞ্চিত হবেন না, সবাই মেহেরবানি করে বসে যান। বসে গেলে হয়তো একটি কথাও যদি উপকারী হয়, উপকারী একটি কথার কারণে কার কোন কথার দ্বারাই মানুষ উপকৃত হয়ে হেদায়েত পাবে কেউ কিন্তু জানে না, ঠিক কিনা? জানে? কথায় কথায় এসে গেল একটা ঘটনা বলি, দেখবেন এই ঘটনার মধ্যে কোনো শিক্ষা পাওয়া যায় কিনা। একদল ডাকাত ডাকাতি করে, ডাকাতি মাল দুইটা খেজুর গাছ তলায় ভাগ বাটোয়ারা করতেছেন। ভাগ বাটোয়ারা করা শেষ হয়ে গেছে, ডাকাতের সর্দার খেয়াল করলেন যে একটা গাছ হলো তাজা গাছ, আর একটা গাছ দেখতেছি গাছটা মরা। কিন্তু এই মরা গাছে একটা পাখি উড়ে এসে ওই উপরে বসতেছে, মরা ডালের উপরে বসে কি যেন করতেছে, আবার উড়ে যাচ্ছে, আবার মুখে করে খাদ্য নিয়ে আবার আসতেছে, আবার উড়ে যাচ্ছে, আবার কোত্থেকে যেন খাদ্য নিয়ে আবার আসতেছে। কৌতূহল বশত ডাকাতের সর্দার চিন্তা করলো যে ঘটনা কি, একটু দেখতে হয়। ডাকাতের সর্দার ঘটনা উদ্ঘাটন করার জন্য, ঘটনার হাকিকত জানার জন্য ডাকাতের সর্দার আস্তে আস্তে করে গাছের মাথার উপরে উঠলেন। তাকায় দেখলেন একটা সাপ, চোখে দেখে না, অন্ধ সাপ। অন্ধ সাপ গাছের মাথার উপরে এইরকম ফনা করে রয়েছেন, আর উপর দিকে হা করে রয়েছেন। একটা পাখি কোত্থেকে যেন খাদ্য সংগ্রহ করে আস্তে আস্তে করে ওই সাপের মুখের মধ্যে দিয়ে দিচ্ছেন, আর সাপ চাবিয়ে চাবিয়ে তা আহার করতেছেন, খাইতেছেন। এই অবস্থা দেখে ডাকাতের অবস্থা করুন। ডাকাতের দুই চোখ বেয়ে পানি গড়ায় পড়তেছে। ডাকাত মনে মনে চিন্তা করতেছেন, আজকে সংসার চালানোর জন্য, সন্তান আদিকে লালন পালন করার জন্য আমরা ডাকাতি করে সম্পদের পাহাড় গড়তেছি, আর একটা অন্ধ সাপ যার দুইটা চক্ষু নাই, অবলা জিনিস, সে কথাও বলতে পারে না, মনের ভাব প্রকাশ করার ক্ষমতা নাই, অথচ গাছের মাথায় রয়েছেন। সেই জায়গায় আমার আল্লাহ এমন মহাব্বতের দয়ার আল্লাহ,
তিনি পাখির দ্বারাই ওই সাপের মুখের মধ্যে আহার যোগায় দিতেছেন। আমি ডাকাতি করে সম্পদ কামাই করি, আজকে দেখেন একটা অন্ধ সাপকেও আমার মালিক কখনোই না খাওয়ায় রাখেন না। অন্ধ সাপকে আল্লাহ পাক না খায় রাখেন না, গাছের মাথার উপরে আল্লাহ পাক নিজে কুদরতিভাবে পাখির মাধ্যমে খানা পৌঁছায় দিতেছেন। আর আমি ডাকাতি করি, সঙ্গে সঙ্গে নেমে গেছেন। অন্যান্য সাথীদের বলতেছেন যে ভাই আমি তো এই রকম অবস্থা দেখলাম, এই নাও ডাকাতের মাল, আমি নেব না, আমি আজকেই মসজিদে গিয়ে আলেম সাহেবের কাছে, মৌলানা সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে আমি তওবা করে একেবারে ভালো হয়ে যাব। অন্ধ সাপকে যদি আল্লাহ পাক খাওয়ায়, তাহলে আমি কি খাইতে পাবো না? আমাকে কি আল্লাহ না খাওয়াইয়ে রাখবেন? কথা শুনে ডাকাতের আরো যারা সঙ্গী সাথীরা ছিলেন, তারাও তাদের চোখ দিয়েও পানি বাহির হয়ে গেল। ডাক দিয়া বলতেছেন, সর্দার কি কথা শোনাইলেন, আমরা তো এই রকম করে কোনোদিন ভাবি নাই। এই কথা ডাকাতের জবান দিয়ে শোনার সঙ্গে সঙ্গে তারাও নিয়ত করলো আমরা তওবা করে ফেলবো। একটা অন্ধ সাপের ওই করুণ কাহিনী দেখে শুনে যারা হেদায়েত পাইতে পারে, আল্লাহর কোরআনের মজলিসে বসে কোরআনের বয়ান শুনে, নসিহত শুনে, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের মতন গুনাহগারকে হেদায়েত দিতে পারেন না? পারেন না? এই জন্য এলাকাবাসীকে অনুরোধ করব, মজলিসে এসে যান। কোন কথার দ্বারায়, কোন কথা শোনার কারণে, কোন কথার মাধ্যমে আপনার আমার হেদায়েত নামক মহা দৌলত চলে আসবে, আমি আপনি কেউ জানি না। এই জন্য এই সমস্ত মজলিস অত্যন্ত দামি মজলিস। অত্যন্ত কি মজলিস? দামি মজলিস। সূরা ৩ তেলাওয়াত করেছি বাবা। মানুষকে আল্লাহ তাআলা বড় সুন্দর করিয়া বানাইছেন। কোরআনুল হাকিমের ৯৫ নম্বর সূরার প্রথম অংশ তেলাওয়াত করেছি, যে সূরার ভিতরে আল্লাহ তাআলা চারটা কসম করেছেন। কয়টা কসম করেছেন? চারটা কসম করেছেন। ১ নম্বর কসম ওয়াত্তিন, ২ নম্বর কসম ওয়াজ্জাইতুন, ৩ নম্বর কসম ওয়াতুর সিনিন, ৪ নম্বর কসম ওয়াহাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথার সত্যতা প্রমাণের জন্য আল্লাহ পাকের কসম করা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন কসম করিয়া যে কথাটা বলে, সেই কথাটাও যেমন সত্য, কসম না করিয়া যে কথাটা বলে, সেই কথাটাও ঠিক ওই রকমই সত্য। আল্লাহ রাব্বুল আলামিনের কথার সত্যতা প্রমাণের জন্য কোনো কসম লাগে না। তারপরেও কিন্তু কোরআনুল কারীমের মধ্যে অনেক সূরার শুরুতে আমার আল্লাহ কসম করেছেন। কেন করেছেন? আমার আল্লাহ কসম করে যে কথাটা বলেছেন, সেই কথাটাও যেমন দামি, কসম ছাড়া যেই কথাটা বলেছেন, সেই কথাটাও ঠিক তেমনই দামি। কসম করিয়া যে কথাটা বলেছেন, সেই কথাটা যেমন দরকারি, কসম ছাড়া যে কথাটা বলেছেন, সেই কথাটাও কিন্তু ঠিক তেমনই দরকারি। ঠিক কিনা? তাহলে কসম করলেন কেন? কসম করার উদ্দেশ্য হইল, মুফাসসিরিন ইকরামরা বলেন, কসম করার উদ্দেশ্য হলেও কসম করিয়া এমন কিছু কথা আমার আল্লাহ বলেছেন, এমন কিছু সতর্ক বাণী মুসলমান মানুষকে দিয়েছেন,
মুসলমানকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন, নবীর উম্মতকে দিয়েছেন, যেই কথাটার দ্বারাই আপনি আমি সতর্ক হইতে পারি, যেই কথাটা আল্লাহ পাকের কাছে এত গুরুত্বপূর্ণ, অন্য কথার চাইতে কসম করা কথাটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, দামি, ঠিক কিনা? আল্লাহ পাকের কথা সবই দামি, কিন্তু আমাদের জন্য কসম করে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো মারাত্মক দামি, মারাত্মক প্রয়োজনীয়। যেই কথার দ্বারাই আমি আপনি, যেই কথার দ্বারাই, যেই নসিহত, যেই ওয়াজ গ্রহণ করে আমি আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারবো, দিনদার হয়ে যেতে পারবো, গুনার কাছ থেকে বিরত থেকে নিজে আল্লাহর ওলি হয়ে যেতে পারবো, এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক কসম করে বলেছেন। সুবহানাল্লাহ। তাও কসম কি যেমন তেমন জিনিসের কসম করেছেন নাকি? এক নম্বর কসম ওয়াতিন, তিন একটা বরকতি ফলের নাম। দুই নম্বর কসম ওয়াজাইতুন, জাইতুন আর একটা ফলের নাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইটা ফলের কসম খাওয়ার কারণ হইল দুইটা। কয়টা? দুইটা কারণ। এক নম্বর কারণ হইল যে দুইটা ফলের কথা কসম করে আল্লাহ পাক বলেছেন, এই দুইটা ফল বড় বরকতি ফল। কি ফল? ঔষধি ফল, বরকতি ফল। এই ফল সম্পর্কে আলোচনা করতে গেলে 1 ঘন্টা লাগবে, কারণ আমি তো শুধু বক্তা না, ও ডাক্তারও। এই ফল সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। আর একটা কারণ, আল্লাহ পাক দুইটা ফলের কসম করার আর একটা কারণ, তিন এবং জাইতুন ফল, এই দুইটা ফল হলো শাম দেশে হয়। অধিকাংশ আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলগণ শাম দেশে এসেছেন। অধিকাংশ নবী রাসূলগণ শাম দেশে এসেছেন। এই জন্য শাম দেশের কসম, ওই ফলের কসম মানে শাম দেশের কসম, অর্থাৎ ওই যে নবীগুলি এসেছেন ওই নবী কারিমদের কসম। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর কসম ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম। এমন দামি একটা পর্বত, যেই পর্বতের উপরে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। ওই পাহাড়ের উপরে উঠে আল্লাহ পাকের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। এমন একটা পবিত্র পাহাড়, যেই পাহাড়ে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা পায়ে উঠতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন যে মুসা, জুতা পায়ে উঠো না, জুতা খুলিয়া রাখো। সুবহানাল্লাহ। কেমন দামি পাহাড়। 4 নম্বর কসম ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদে মক্কা নগরীর কসম। মক্কা নগরী কেমন নিরাপদ, কেমন করে আমার আল্লাহ মক্কা নগরীকে সুন্দর করিয়া সাজাইছেন। কারণ বরকতি নবী ওই মক্কা নগরীতে আসবেন, এই জন্য মক্কা নগরীকে আমার আল্লাহ সুন্দর করিয়া সাজাইছেন। খুব সুন্দর করিয়া মক্কা নগরীকে আমার মালিক সাজাইছেন। দামি পাথর মক্কায় রাখলেন, দামি পানি জমজম কূপের পানিটাও মক্কায় রাখলেন, দামি ঘর কাবা ঘর। দুনিয়ার মধ্যে যত ঘর আছে সব ঘরের চাইতে দামি ঘর হইল কাবা ঘর, মক্কায় রাখলেন। কারণ কি? দামি নবী সেই জায়গায় আসবেন। সাফা মারওয়া পাহাড় মক্কায় রাখলেন, যেটা তওয়াফ করা মুসলমানদের জন্য ইবাদত, মক্কায় রাখলেন। দামি দামি জিনিস দিয়ে মক্কা নগরীকে আল্লাহ পাক সাজাইছেন। কেন? দামি নবী, নবীদেরও নবী মক্কা নগরীতে আসবেন। সুবহানাল্লাহ।
এই দামি দামি চারটা কসম করে আল্লাহ পাক কি বলতে চান, উদ্দেশ্য কি, আমরা কি শুনতে রাজি আছি? আমলের নিয়তে একটু আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করে দামি কথা বলেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সব চাইতে সুন্দর করিয়া বানাইছি। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দর করিয়া বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া সুন্দর করিয়া রূহ দিয়া বানাইছেন। ফেরেশতারা যখন আদমের বডি, তার অবয়বকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন, ফেরেশতাদেরকে বললেন তোমরা তো এইটুকু বানাইছো, তার চেহারাটা আমি সুন্দর করিয়া সাজাইতে চাই। সুবহানাল্লাহ। কারণ চেহারার মধ্যে এমন কিছু জিনিস আছে, এমন কিছু দামি জিনিস, সবচাইতে দামি হইল কপাল। যেই কপালটার অনেক দাম, আল্লাহ কপালটারে কুদরতি হাত দিয়া বানাইলেন। সুবহানাল্লাহ। দামি দুইটা চক্ষু, চোখের কি দাম, একজন অন্ধ ব্যক্তি জানে চোখের কত দাম। আমি আপনি চোখে দেখি, তাই চোখের কদর কিন্তু আমার আপনার নাই। কোনো অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন চোখের কত দাম, দেখবেন সঙ্গে সঙ্গে সে কেঁদে ফেলবে। অনেক দামি জিনিস হলো চক্ষু। যার চক্ষু নাই তার দুনিয়াটাই একেবারে অন্ধকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চেহারার মধ্যে আর একটা দামি জিনিস হলো কান। যে ব্যক্তি কানে শোনে না, তারে জিজ্ঞাসা করবেন কানের কত দাম। আমি আপনি এত নিয়ামত, দামি দামি নিয়ামত পাইছি, তাও আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই না। রে নাফরমান, কুদরতি কদমে সেজদা দেই না, কপালটারে কিন্তু আল্লাহর কুদরতি কদমে ঠেকাইতে চাই না। কিন্তু যার দুইটা কান নাই, কানে শোনে না, তারে জিজ্ঞাসা করবেন কানের কত দাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চেহারার মধ্যে আর একটা দামি জিনিস হইল জবান। আরে জবানের কত দাম, জবানের এত দাম আমি আপনি কিন্তু বুঝবো না। যে ব্যক্তি জবান দিয়া কথা বলার শক্তি নাই, কথা বলতে পারে না, সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করিয়া দেখেন জবানের কত দাম, ঠিক কিনা? অত্যন্ত দামি জিনিস জবান। আল্লাহ পাক বলেন আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, আমি দয়া করেছি বিধায় তুমি কথা বলতে পারো। আজকে যদি মায়ের গর্ভ থেকে তোমাকে কথা বলার শক্তি আমি না দিতাম, তাহলে কথা বলতে পারতা না। যে জবানটা আমি তোমারে দিলাম, জবানটা দিয়া আমারে তুমি ডাকো না, আমি যে কোরআনুল কারীম দিয়েছি তেলাওয়াত করো না, তা দ্বারা তোমার জিন্দেগিটা গড়ো না। জবানের অনেক দাম। জবানটা চেহারার মধ্যে আছে, আমার আল্লাহ সুন্দর করিয়া বানাইছেন। চেহারার মধ্যে আর একটা জিনিস আছে, সেইটা হলো জিহ্বা। জিহ্বার আবার কেমন দাম, আল্লাহু আকবার। এক একটা নিয়ামত আল্লাহ পাক সেট করেছেন চেহারার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করিয়া চেহারাটা তার কুদরতি হাত দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করিয়া যে মানুষ বানাইছেন। ও সুন্দর মানুষ,
তুমি ততক্ষণই সুন্দর যতক্ষণ আল্লাহর গোলামি করবা। তুমি যদি আল্লাহর গোলামি না করতে পারো, তোমার সুন্দর চেহারা আর সুন্দর থাকবে না। আল্লাহ পাক গজব দিয়া সব ধ্বংস করিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায়